ফুলপুর গ্রামে বেগুন বেগুনি তাদের মেয়ে বেলিকে নিয়ে থাকতো। বেগুন আর বেগুনের একখণ্ড জমি ছিল, আর সেই জমিতে চাষাবাদ করে বেগুন আর বেগুনের সংসার চলতো। মা, আমি স্কুলে গেলাম, বলছি একেবারে সব ক্লাস শেষ করে বিকেলে বাড়ি ফিরবো। সে কি কথা রে মা, না খেয়ে বের হলি? আমার তো রান্না প্রায় শেষ হয়েছে, একটু খেয়ে যা। চিন্তা করো না মা, আমি তো সকালে গুড়মুড়ি খেয়েছি, আমার চলবে। আর কথা বাড়িও না তো মা, আমার দেরি হয়ে যাবে নয়তো। এ কথা বলে বেলি বেরিয়ে পড়ে। তোর বাবা আর ভালো লাগে না, সকাল সকাল কি এসে তোর মুখটা দেখতে হলো? স্কুলে এসে তোরই কুৎসিত মুখটা দেখলাম আমি। না জানি আর সারাদিনটা আমার কেমন যাবে। এইসব তুই কি বলছিস টমেটো? আমি কালো বলে তোরা আমায় এত কথা শোনাবি? বেলির কথা শেষ হতে না হতে সেখানে স্কুলের ম্যাডাম লাউ আসে। আরে সুইটি টমেটো, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে। তা বলছি, তুমি ক্লাসে না গিয়ে এই কালো মেয়েটার সাথে কি করছো? চলো ক্লাসে যাই। এসব কথা বলে লাউ টমেটোকে নিয়ে ক্লাসে যায়। শুনেছিলাম স্কুলের ম্যাডাম গুরুজনরা নাকি বাবা মায়ের মতো হয়, কিন্তু আমার ক্লাসের ম্যাডাম তো আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। এসব কথা ভেবে বেলির চোখ দিয়ে জল গড়াতে থাকে। চোখের জল মুছে বেলি ক্লাসে যায়। আরে বেলি, তুই সামনে বসছিস কেন? যা পেছনে গিয়ে বস। তোর মতো কালো মেয়ে সামনে বসলে আমার পড়ানোর ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। যা পেছনে যা। ম্যাডামের কথা শুনে বেলি পেছনের সিটে গিয়ে বসে। এভাবেই বেলি সব সময় তার বন্ধু বান্ধবী ম্যাডামের মুখে কটু কথা শুনতো। সবার গালমন্দ শুনে বেলির দিন যেত। কি রে মা, কি হয়েছে তোর? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কেউ কি আবার কিছু বলেছে তোকে? না মা, আমাকে আবার কে কি বলতে যাবে? বলছি মা, ঘরে কি কোনো খাবার আছে? আসলে না আমার অল্প একটু ক্ষুধা লেগেছে। আচ্ছা রে মা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। এরপর বেলি হাত মুখ ধুতে চলে যায়, আর হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে বেলি পড়তে বসে। বেলি লেখাপড়ায় অনেক ভালো ছিল। শোনো শোনো বাচ্চারা, শোনো, এই বাচ্চারা শোনো, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। আমাদের স্কুলে আর কদিন পর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। সেই বিতর্ক প্রতিযোগিতায় যে শিক্ষার্থী প্রথম হবে তাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। এই তো খুব ভালো খবর ম্যাডাম, আমি এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই ম্যাডাম। আমিও অংশগ্রহণ করব ম্যাডাম, আপনি আমার নামটাও দিয়ে দিন। সে তো অবশ্যই দিব টমেটো, তুমি আমার ক্লাসের সবচেয়ে সুন্দরী বলে কথা, তুমি না থাকলে কি চলে? আচ্ছা, আর কেউ অংশগ্রহণ করতে চাও? হ্যাঁ ম্যাডাম, আমার খুব ইচ্ছে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। দয়া করে আপনি আমার নামটা লিখে নিন। কি কি বললি? তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি? তোর যে স্ত্রী, তোকে দেখলে তো বিচারকরা ভয়ে পালাবে, তখন আর কোনো প্রতিযোগিতাই হবে না, বুঝেছিস? ম্যাডাম, আপনি এভাবে বলছেন কেন? আমি কালো, তাতে কি হয়েছে? আমি তো আর সুন্দরী প্রতিযোগিতায় নাম দিচ্ছি না, এটা তো বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তো বিচারকরা আমার রূপ দেখবে না, আমার দক্ষতা দেখবে। দয়া করে আপনি আমার নাম লিখে নিন ম্যাডাম। বেলির এমন অনুরোধে লাউ বাধ্য হয়ে বেলির নাম লিখে নেয়। আর কদিন পরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই বিতর্ক প্রতিযোগিতায় বেলি প্রথম হয়, বেলি পুরস্কৃত হয়। এই কালো মেয়েটা প্রথম হলো কি করে? টমেটো, চিংকি, তোমরা এটা কি করলে? তোমাদেরকে নিয়ে যে আমি বড্ড গর্ব করতাম,
আর শেষমেশ এই কালো মেয়েটা নাকি প্রথম হলো। এসব কথা বলে ম্যাডাম লাউ রেগে চলে যায়। তবে এসব কথায় আজ বেলি কষ্ট পায় না, বরং পুরস্কার নিয়ে আনন্দের সহিত বাড়ি ফিরে যায়। দেখো মা, আজ আমি কত সুন্দর পুরস্কার পেয়েছি। আমি আজ বিতর্ক প্রতিযোগিতার প্রথম হয়েছি মা, আর তাই তো এই সুন্দর ট্রফিটা পেয়েছি। তুই সত্যি বলছিস মা? আজ যে আমার বড্ড খুশি লাগছে। তুই একদিন অনেক বড় হবি রে মা, এটা আমার আশীর্বাদ। বেলির সফলতায় বেগুনি আর বেগুন খুশি হয়ে এভাবেই বেলিকে আশীর্বাদ করে। আর এমন আশীর্বাদ পেয়ে বেলি ভীষণ খুশি হয়। আরে বেলি যে, খুব খুশি খুশি লাগছে যে তোকে। আর লাগবেই বলো কেন? গতকাল তো তুই বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছিস। তবে এই সামান্য সফলতায় এত খুশি হয়ে লাভ নেই রে। তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো বিতর্ক প্রতিযোগিতা নিয়ে তোদের কোনো কিছু বলিনি। তবে তোরা আমার গায়ে পড়ে ঝগড়া করছিস কেন? ঝগড়া কি আছে শুনি? তোকে শুধু এতটুকু বলেছি যে প্রতিযোগিতায় প্রথম হয়ে কি লাভ বলতো? সামনেই তো স্কুলের বার্ষিক পরীক্ষা, তখন দেখবো তুই কি করিস, বুঝেছিস? আর তাছাড়া তো তোর কুৎসিত চেহারা দেখে ম্যাডাম তোর পড়াই নেয় না, আর আমাদের মতো তোকে আলাদা করে বুঝিয়েও দেয় না। তবে তো তুই আমাদের মতো ভালো মার্ক পাবি না পরীক্ষায়, বুঝেছিস? তখন দেখবো তোর এই খুশি কোথায় থাকে। এসব কথা বলে টমেটো আর চিংকি চলে যায়। আর এইসব কথা শুনে বেলি খুব কষ্ট পায়, আর বেলি লেখাপড়া করা বাড়িয়ে দেয়। দেখতে দেখতে বার্ষিক পরীক্ষা চলে আসে। তোমাদের জন্য একটা খুশির খবর আছে বাচ্চারা। আমাদের স্কুল আশেপাশের সব স্কুল থেকে রেজাল্টের ভিত্তিতে এগিয়ে আছে। এমনকি আমাদের স্কুলের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। এসব সম্ভব হয়েছে বেলির প্রশংসনীয় রেজাল্টের জন্য। বেলি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি এতদিন তোমার মতো কালো ছাত্রীর সাথে অনেক অন্যায় করেছি, অথচ আজ তোমার মতো কালো ছাত্রীর জন্যই স্কুলের নাম উজ্জ্বল হয়েছে। আমি আর কখনোই তোমায় কালো রঙের জন্য খোঁটা দিব না, বরং এখন থেকে তুমি স্কুলের মধ্যমণি হয়ে থাকবে। এসব কথা শুনে বেলি ভীষণ খুশি হয়, আর স্কুলের সবাই বেলির কাছে ক্ষমা চায়। আর সত্যি বেলি সবার মধ্যমণি হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।